নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে এই মুহূর্তে নজর রাখবো, হুমায়ুন কবির তিনি এবার ওয়াই প্লাস কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন। হুমায়ুন কবির ওয়াই প্লাস কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন। এর আগে নওশাদ সিদ্দিকী পেয়েছিলেন কেন্দ্রীয় নিরাপত্তা। আদালতের নির্দেশে কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী, আইএসএফ বিধায়ক, এবং এবার হুমায়ুন কবির তিনি এই কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন এবং ওয়াই প্লাস ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে। জনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবির তাঁর এবার কেন্দ্রীয় নিরাপত্তা, ওয়াই প্লাস ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন এবার হুমায়ুন কবির। এর আগে নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের আইএসএফ বিধায়ক, তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছিলেন। আদালতের নির্দেশ ছিল, সেই নির্দেশ মতোই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছিলেন নওশাদ সিদ্দিকী এবং এবার ওয়াই প্লাস কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন জনতা উন্নয়ন পার্টি প্রধান হুমায়ুন কবির। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে হুমায়ুন কবির তাকে ওয়াই প্লাস ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলো। এর আগে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছিলেন আদালতের নির্দেশে। আর এবার হুমায়ুন কবির তিনি কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন। ওয়াই প্লাস ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলো হুমায়ুন কবিরকে। অরিত্র ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অরিত্র, আরো বিস্তারিত জানাবেন। অরিত্র, হুমায়ুন কবির তিনি এবার ওয়াই প্লাস ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন। দেখো, মুর্শিদাবাদের দুর্দান্ত প্রতাপ নেতা হুমায়ুন কবির, সেই হুমায়ুন কবিরকে নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই একটা বিতর্ক দানা বেঁধেছিল। তিনি নতুন একটি রাজনৈতিক দল তিনি তার প্রতিষ্ঠা করেছেন। সেই রাজনৈতিক দল প্রতিষ্ঠার পর থেকেই তাকে নাকি একাধিকভাবে হুমকি দেওয়া হচ্ছিল, তার প্রাণ সংশয়ের হুমকি আসছিল। এরকম ধরনের বেশ কিছু বিষয় তিনি আজ করেছিলেন এবং সেই বিষয়গুলি আজ করার পরেই তিনি কিন্তু তার নিরাপত্তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল এবং সেই সংশয় থাকার পর থেকেই কিন্তু এই নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছিলেন। দেখো, এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই হুমায়ুন কবির তাকে কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হলো। ঠিক কি জানতে পারা যাচ্ছে, তার যে রেজিনগরের বাড়ি রয়েছে সেই বাড়িতে আজকেই কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক বা যারা নিরাপত্তা প্রদান করে থাকেন সেই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা আধিকারিকরা সেখানে পৌঁছে গেছেন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ভোটের আগেই হুমায়ুন কবিরকে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা বা সুরক্ষা দেওয়া হয়েছে এবং বেশ কিছুদিন ধরেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। সেই মর্মে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে আজকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ওয়াই প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে এবং আজ দুপুরেই 12 জনের কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এসে পৌঁছেছে মুর্শিদাবাদের এই যে রেজিনগরের হুমায়ুন কবিরের বাড়ি, সেই হুমায়ুন কবিরের বাড়িতে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর 12 জন জওয়ান এই আজ থেকেই তার সাথে তার নিরাপত্তা প্রদান করবে বলে জানা যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে। ধন্যবাদ অরিত্র। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ অরিত্র যেমনটা জানাচ্ছিল যে আজ দুপুরেই কেন্দ্রীয় নিরাপত্তা এসে পৌঁছায়। 12 জনের কেন্দ্রীয় জওয়ান তারা এসে পৌঁছন এবং স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তার নিরাপত্তার জন্য আবেদন জানিয়েছিলেন হুমায়ুন কবির এবং হুমায়ুন কবিরের নিরাপত্তা আরও বাড়ানো হলো এবং স্বরাষ্ট্র মন্ত্রকের তাকে ওয়াই প্লাস ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তা দিল। আজ দুপুরেই 12 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এসে পৌঁছায় তার নিরাপত্তার জন্য। হুমায়ুন কবির তাকে ওয়াই প্লাস কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হলো। এর আগে নওশাদ সিদ্দিকী তিনি পেয়েছিলেন আদালতের নির্দেশে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। এবার ওয়াই প্লাস কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন হুমায়ুন কবির এবং তার নিরাপত্তা বাড়ানোর জন্য তিনি আবেদন করেছিলেন জনতা উন্নয়ন পার্টি প্রধান। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে তার এই আবেদন তিনি জানিয়েছিলেন এবং সেই আবেদন মতোই এবার স্বরাষ্ট্র মন্ত্রক তাকে কেন্দ্রীয় নিরাপত্তা দিল। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে হুমায়ুন কবিরকে এবং আজ দুপুরেই 12 জনের কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এসে পৌঁছন মুর্শিদাবাদে এবং সেখানেই হুমায়ুন কবির তাঁর ওয়াই প্লাস কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, হুমায়ুন কবির তিনি আবেদন করেছিলেন এবং সেই মতোই স্বরাষ্ট্র মন্ত্রক ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিল হুমায়ুন কবিরকে। না, এটা তো আমরা আগেই বলেছি। হুমায়ুন কবির বলুন
আইএসএফ বলুন, এই সমস্তটাই হচ্ছে বিজেপির চিত্রনাট্য, বিজেপির তৈরি করা একটা ষড়যন্ত্র বাংলাকে অশান্ত করার জন্যে। তারই পরিণতি হচ্ছে তাকে সিকিউরিটি দিচ্ছে অমিত শাহ। এর আগে তো 2019-এ হুমায়ুন কবির বিজেপিতেই ছিলেন, লোকসভা ইলেকশন লড়েছিলেন, অমিত শাহ তখন তার জন্য গলা ফাটিয়েছিলেন। তো আজকে সেই হুমায়ুন কবির বিজেপির সাহায্যেই বাংলায় রাজনীতি করবে, পয়সা করি, সিকিউরিটি, এতে আশ্চর্যের কি আছে? এটাই হওয়ার ছিল এবং সেটাই হয়েছে। ধন্যবাদ আপনাকে। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল নেতা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।